ক্লে দিয়ে রাখি সুন্দর গোলাপটা এতটা বাজে হয়েছে, এই একটাই হয়েছে। হাই গাইস, আমি যদি শুধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হবে রাখি মেকিং এর উপর। আর প্রথমেই যে রাখিটা বানাবো আমি সেটা হবে গোপু সোনার জন্য। আমার এই ময়ূরের পালক, আর এই ময়ূরের পালক দিয়ে আমি আজকে গোপু সোনার জন্য রাখি বানাবো। আমার আরো যে ভাইদের রাখি আছে, আর আমি বোনকেও রাখি পরে, আর বোনের রাখিও কিছু তোমাদের দেখাবার। প্রথমে একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমি কি কি কিনেছি রাখি বানানোর জন্য। প্রথমে নিয়ে নিয়েছি একটা ময়ূরের পালক। ময়ূরের পালক নেওয়ার পর এখানে দুখানা পাতা নিয়ে নিয়েছি, সিলভার কালার, একটা গোল্ডেন কালারের স্টিকার, পিছনে গ্লু অলরেডি আছে, এটা লাগাতে লাগবে না। আর নিয়েছি হিরারের কয়েকটা পিস, আর নিয়েছি ড্রেন ড্রাইড, আর নিয়ে নিয়েছি ফেব্রিক গ্লু, আর ফেভিকলও নিয়ে নিয়েছি, যখন যেটা দরকার তখন তো এটা লাগাবো। রিবন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমি লাল কালার কার্ড। ছোট পার্লগুলো নিয়ে নিয়েছি। আনার পরে দেখছি একটু ছোট হয়েছে, জানি না কারের ভেতর দিয়ে ঢুকবে কি দিয়ে, না ঢোকে একান্তই। তাহলে আমার কাছে ক্লেও আছে, যে তোমাদের দেখিয়ে দিই 1 মিনিট। আর আমি নিয়েছি ফেভিক্রিলের মডেল ক্লেটা। এই ক্লেটা দিয়ে আমি বিডস বানিয়ে নেবো, যদি ওই পুঁতিগুলো না ঢোকে। আমি জানি না কি হবে না হবে, তবে এইটুকুনি বলতে পারি, যেইটুকুনি দেখতে পাবে ওভারঅল খুবই সুন্দর হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি ক্যামেরাটা সেট করে নিয়েছিলাম। আর সব থেকে অসুবিধাদায়ক কি জানো, ক্যামেরার সামনে রেখে যখন আমরা কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও বানাই। এবারে আসা যাক রাখিতে। ময়ূরের পালকটা গোল করে মাপ নিয়ে কেটে নেবে, একটা পাতলা কার্ডবোর্ড নিয়ে নেবে। তোমরা যে কোনো ধরনের কার্ডবোর্ড নিতে পারো। আমি যে কার্ডবোর্ডটা ইউজ করেছিলাম, আমার ইমিটেশনের কিছু জুয়েলারি ছিল, তো সেই জুয়েলারিগুলো হ্যাং করা ছিল যে কার্ডবোর্ডটাই, সেই কার্ডবোর্ডটা কেটে আমি গোল করে নিয়েছি। তারপরে নিয়েছিলাম ফেব্রিক গ্লু, আর ফেব্রিক গ্লুটাকে আমি ভালো করে কার্ডবোর্ডের ওপর লাগিয়ে দিয়েছিলাম। আর হাত দিয়ে একটু স্মুথ করে নেবে, যাতে স্মুথ টেক্সচার আসে একটা। তারপরে নিয়ে নিয়েছিলাম ময়ূরের পালক, আর এটাকে আমাকে কাটতে হবে। প্রথমত খুবই মায়া করছিল আমার কাটতে, আমার কেমন জানি না একটা অসুবিধা হচ্ছিল কাটতে, এত সুন্দর পালকটা। একটু প্রণাম করে নিয়ে ময়ূরের পালকটাকে কেটে দিলাম। আর কাটার পরই আমার ময়ূরের পালকটা হাতে নিয়ে মনে হচ্ছিল যে কৃষ্ণের মাথার ওপরে ঠিক এরকম ভাবে লাগানো থাকে, কি ভালোই না লাগে দেখতে। আর এই বাকি অংশটুকুও কিন্তু আমি ফেলিনি, এটাও কোনো কাজে লাগাবো। এরপরে আমি যে কার্ডবোর্ডটা গ্লু দিয়ে রেখে দিয়েছিলাম, সেই গ্লু এর ওপরে ময়ূরের পালকটাকে ঠিক মতো মিডিলে রেখে চিপকে দিয়েছিলাম। আর তারপর সাইডের অংশটাকে আমি গোল করে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছিলাম। ময়ূরের পালকটা এমনিতেই সুন্দর লাগছিল, তাও আমি কেন জানি না একটা কাঁচ নিয়ে ওর মিডলে বসিয়েছি। এবার তোমরা বলো, কাঁচটাকে কি ভালো লাগছে নাকি শুধুই ভালো লাগতো। তারপরে যে স্টিকারটা তোমাদের দেখিয়েছিলাম গোল্ডেন কালার সিলভার কালার, ওগুলোর পিছনে যেহেতু অলরেডি আঠা আটকানো ছিল, আর ওটা না একটা লেস টাইপের ছিল, আর ওটাকে আমাকে ব্যান্ড করতে প্রবলেম হচ্ছিল, তাই প্রত্যেকটা পার্টিকেলস কেটে 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 আমাকে স্টিক করতে হচ্ছিল, আর ওটা একটু টাইম টেকিং হয়ে গেছিল। প্রত্যেকটা পুঁথিওয়ালা স্টিকার লাগানোর পরে দেখো কতটা সুন্দর দেখতে লাগছিল। তারপরে রাখিটার মাপ নিয়ে গোল একটা পিচবোর্ড কেটে নিয়েছিলাম, আর তারপরে নিয়ে নিয়েছিলাম একটা কার্ড। এরপর পিছন দিকে আমি একটু ডেনড্রাইট আটা দিয়ে দিয়েছিলাম। তোমরা ফেব্রিক গ্লুও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ডেনড্রাইটটা দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তারপরে কেটে রাখা কার্ডবোর্ডটাকে পিছন দিক দিয়ে আটকে নিয়েছিলাম, যাতে পুরোপুরি সিকিউর হয়ে যায় আর না কার্ডটা খোলে। বাস আমার রাখি ডান। এবার তোমরাই বলো আমার গোপাল সোনার জন্য রাখিটা কেমন দেখতে লাগছে। আমার তো খুব ভালো লাগছে। ফাইনালি আমার গোপাল সোনার জন্য রাখি তৈরি হয়ে গেছে। এই হলো রাখি। আর এখানে না দুখানা বিডস দেওয়া বাকি আছে, সেটা পুঁথি, এটা পরে লাগাবো। ভাই বোনদের জন্য বানাবো ক্লে দিয়ে রাখি। এই ক্লে কিভাবে মাখতে হয়, কিভাবে কি করতে হয়, এই প্রথমবার ইউজ করছি, তো তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি, তোমরাও দেখে। আর এর ভেতরে আছে দুখানা ক্লে বলতে দুখানা প্যাকেট। এই দুটো প্যাকেট থেকে তোমাদের একটা করে প্যাকেট আমি কেটে কেটে দেখাই। কালার দুরকম। এবার এই দুটোকে মিক্স করি, চলো। ক্লেটা মাখা হয়ে গেছে, আর ক্লেটা মাখার পরে এই গ্রেইজ টাইপের হয়েছে, আর এটা দিয়ে আমি রাখির বেস বানাবো। এখানে রাখলে বুঝতে পারবে। এই যে একটা ক্লে হয়, এই অনেক রকম কালার, এগুলো বেশি হার্ড হয় না। এর ভেতরে দেখো 3টে টুলস আছে। এই যে এই 3টে টুলস আমি এখন বার করে, চলো বানানো যাক। আপাতত আমি একটা গোল বেস করে নিয়েছি। ও মাখছে এখন ক্লে। আমার হাতের কি অবস্থা হয়েছে? হ্যাঁ, হাতটা এরকম হয়। আর যদি হাত বেশি চিপচিপ করে, তোমরা ইউজ করতে পারো পাউডার দিয়ে মাখলে খুব ভালো মাখা যায়। কত সুন্দর হবে। সাইন আছে। কি বানাচ্ছ তুমি? কি বানাচ্ছ এটা? রুটি বানাচ্ছ? আমি জানি না আমি কি বানাচ্ছি। চাপ তো ধরে দিচ্ছ। আমি জানি না আমি কি বানাচ্ছি। তো তুমি এই পেছি ফ্লাওয়ারের পেটাল বানাচ্ছি। আমি জানি না এটা হবে কি, ফার্স্ট টাইম করছি। দিয়ে বানানো আমি যতটা সহজ ভেবেছিলাম না, ততটা সহজ নয়। সবাই যে এত শৌখিন ক্লে আর্ট করে, ক্লে জুয়েলারি বানায়, এত ইজি না বানানোটা, অনেক টাইম টেকিং প্রসেস। আমি প্রথমবার ইউজ করছি, তো দেখি কেমন হয়। প্রথমে দেখো আমি কি করলাম,
আমি ক্লেটাকে মাখলাম, মেখে ভালো করে বেলে নিয়েছি। আর যদি তোমরা বেলুনি না পাও, অনেকে দেখবে বেলুনি দিয়ে বেলে, আমি ব্রাশের পিছনটা দিয়ে এরকম বেলে নিয়েছিলাম। এটাকে ফোল্ড করে পাতলা করে বেলে নিয়ে আমি ওই ক্লের মধ্যে যে টুলসগুলো ছিল ছোটো ছোটো, ওই টুলস দিয়ে আমি পেটালসগুলো করছি। একটুখানিও হয়েছে? হ্যাঁ, এই তো হচ্ছে। এটাকে আমি এখন এটা বানাচ্ছো তুমি? হ্যাঁ, আমি একটা ফ্লাওয়ার বানানোর চেষ্টা করছি। আগে একটা ফ্লাওয়ার বানানোর চেষ্টা করি, তারপরে। কারণ আর আমি 3বার 4বার চেষ্টা করে কি বানিয়েছি দেখাবো? দেখা। ও আসলে ডোরেমন বানাতে গেছিল, ঠিক আছে? এবার ডোরেমনের কি হলো, 15 মিনিট মতো চেষ্টা করেছে, তারপরে ডোরেমনের ফেস এরকম করে গোল করে দিয়েছে। এই ছেলেটাকে যদি কাজে আমি নিই, সব সময় গন্ডগোল। তোমরা দেখো আমার এত ভালো মেকআপ ব্রাশটাকে নিয়েও পাউডারে চুপিয়ে ক্লেতে ইউজ করছে। আর এটা প্লাস্টিকের উপরে করে, নাহলে বোর্ডে চিপকে যাবে। চিপকাবে না, আমি পাউডার দিয়েছি তার জন্য। আগে দেখবে, দেখো। আর আমার মেকআপ ব্রাশটা ধুয়ে দেবে তো? হ্যাঁ, এরকম ভাবে কেউ নষ্ট করে একটা মেয়ের মেকআপ ব্রাশ? পরিষ্কার করে দেবো, পুরো পরিষ্কার। দেখা যাবে তুমি কবে পরিষ্কার করে। দাঁড়াও। সুপ্রিয় বানিয়েছে এই সুন্দর গোলাপটা। রাখিতে পরিণত করতে পারবো না, পারবে, অনেকটা ছোট। কারণ না ছোট হচ্ছে না, এখান থেকে ফুটো করো, এখান থেকে ফুটো করো, ছোটও ভালো লাগে রাখি, বুঝলে? ফ্লাওয়ার করে শুকাতে দিয়েছি, এর উপর দিয়ে আরো 5টা প্যাটেল পড়বে। এতটা বাজে হয়েছে আমি জানতাম না যে এরকম হবে। সব দিক দিয়ে ব্লান্ডার। আমি কাকে দেখাচ্ছিলাম? প্রথমত সুপ্রিয়কে দেখাচ্ছি, ঠিক আছে? ক্লে শক্ত হয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে, কিন্তু ক্লে মাটি হচ্ছে না। মানে ক্লে আর ক্লে নেই, ক্লে মাথায় মারলে মাথা ফেটে যাবে। আমি মাখতেও পাচ্ছি না। আমি ওকে বলেছিলাম যে ক্লেটা এখন মেখো না সবটা, ও না একবার করে অল্প অল্প করে মেখে কি লাভ, সবটা মাখবো। উনি রাখি বানানোর জন্য কিনে এনেছিলাম। রাখি তো কি হয়েছে দেখাচ্ছি। এই যে এইটা আমি একটা ফুল বানিয়েছি, এই একটাই হয়েছে। আর এখানে আমি মাখছি অলরেডি ক্লে, একটু বডি লোশন দিয়ে। আমি দেখেছিলাম, শুনেছিলাম বডি লোশন দিয়ে ক্লে মাখলে হয়, কিন্তু এই জেল বডি লোশন আমাদের কাছে আছে, ক্রিমটা নেই। আর কোনো ক্রিমও নেই আমার কাছে, সত্যি। আর এখানে সুপ্রিয়া একটা গোলাপ বানিয়েছে, যার একটা এই দুটো কি, ওই দুটো দিয়েই তো আমি রাখিটা পড়াশোনা না থাকে, গোলাপ তেল করে হেলে পড়ে যাবে, তার জন্য ওটা সাপোর্টের জন্য আমি দুটো করেছি। মাই গুডনেস। এবার আমি কি হবে জানি না, আর জানি না, বলতে পারছি না কি করব। ঠিক আছে, আমাদের যে ক্লে সব ধ্বংস হয়ে গেছে। আপাতত ভালোই লাগছে দেখতে। আর সুপ্রিয়া একটা কিউট রাখি রেডি করছে, সেটা হলো এই যে গোলাপ। এটাও কালকে আমি কালার করব। আজকে ওইটুকুনি শেষ। আবার একটা কালকে ক্লে কেনা হবে 25 টাকা দিয়ে। এবার বুঝে গেছি যেইটুকুনি দরকার শুধু সেইটুকুনি বার করা হবে, এরকমভাবে ইউজ করতে হবে। আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও। ততক্ষণের জন্য আমাকে ফলো রেখো নেক্সট রাখি দেখার জন্য। বাই বাই।